আজকের মেনু দই দিয়ে ডিমের ক্যারি। প্রথমে কড়াইয়ে তেল দেওয়া হলো, তেল দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলোকে ভালো করে ভাজা হচ্ছে। এবার ডিমটায় সামান্য পরিমাণ লবণ দিয়ে দেওয়া হয়। ভালো করে লাল করে ভেজে নেওয়া হবে ডিমটাকে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। এবার একটা জায়গায় পেঁয়াজ কাটা হয়েছে, রসুন বাটা হয়েছে, আদা বাটা হয়েছে, কাঁচা লঙ্কা আর ডালচিনি। আর অন্য জায়গায় দইটাকে ভালো করে ফেটে নেওয়া হয়েছে। আজকে প্রধান মেনু হচ্ছে দই দিয়ে ডিমের ক্যারি। দই দিয়ে ডিমের ক্যারি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হবে। কড়ায় প্রথমে গরম মশলা বা ডালচিনি, তারপর দেওয়া হচ্ছে রসুনগুলোকে ভালো করে ভেজে নেওয়া হবে। তারপরে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা, তিনটিকে ভালো করে লাল লাল করে ভাজা হবে। লাল লাল করে ভাজার পর পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নেওয়া হবে। পেঁয়াজগুলো যাতে গলে যায় তার জন্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেওয়া হবে, যাতে পেঁয়াজগুলো গলে যায়। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজার পর আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার একটা জায়গায় লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য পরিমাণে চিনি ভালো করে মিশিয়ে একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আজকের মেনু হচ্ছে দই দিয়ে ডিমের অমলেট। এবার দইটা কড়ায় ঢেলে দিলাম। দইটাকে কড়ায় ঢেলে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দই দিয়ে ডিমের অমলেট। দই দিয়ে ডিমের অমলেট। ভালো করে মশলাটা কষে নিলাম। দেখুন, মশলাটাকে চাপা দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষার পর ডিম 4টে দিয়ে দিলাম। দই দিয়ে ডিমের ক্যারি। দই দিয়ে ডিমের কারি কমপ্লিট। খেতে দারুণ মজা। রুটি ভাত দই দিয়েই খাওয়া যাবে। দই দিয়ে ডিমের কারি কমপ্লিট।